প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, শ্রেণী তৃতীয়, ক্লাস 3, বিষয় হচ্ছে বাংলা, পূর্ণমান হচ্ছে 20 নম্বরের প্রশ্নপত্র রয়েছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। পৃথিবীর পাতাভরা বাগানে নেমে এলো জলপরীরা, ফুলপরীরা না বনপরীরা? সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে বলেছিল, তাহলে এটা হচ্ছে ফুলপরীরা। সারাদিন ছবি আঁকতে শিশুটির ভালো লাগে না বিরক্ত লাগে? এটা ভালো লাগে। শিকারি বাঘকে খেতে দিয়েছিল ঠান্ডা জল, মাংস, গরম দুধ, ঠান্ডা জল। চাষির ছেলে বউ খুব চালাক ছিল, সরল ছিল, বুদ্ধিমতী ছিল। নেক্সট হচ্ছে দেখো, এখানে বন্ধনীর মধ্যে থেকে 4টে শব্দ রয়েছে, নদীমাতৃকা, বাবা, হেমন্ত, চকচক। অঘ্রাণ মাস ড্যাশ ঋতুর মধ্যে পড়ে? তাহলে হচ্ছে হেমন্ত ঋতুর মধ্যে পড়ে। ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে, ঠিক আছে, এখানে একটা করে হবে, যাকে চকচক করে ওঠে হবে, এখানে করেটা মিস্টেক হয়ে গেছে, চকচক করে ওঠে। আমার ড্যাশ তিনি, তাহলে আমার বাবা তিনি, মানুষ ছাড়া আর কী বা হবেন? সংস্কৃতের দিদিমণি নাম রেখেছেন নদীমাতৃকা। হয়ে গেল। নেক্সট হচ্ছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো। দেখো, শস্য, শস্য হচ্ছে ফসল। লোটা, লোটা মানে হচ্ছে ঘটি। ধরা, ধরা মানে হচ্ছে পৃথিবী। ডিঙি মানে হচ্ছে ছোট নৌকা। হয়ে গেল। এবারে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। এবারে দেখো, বর্ণ বিশ্লেষণ করতে বলেছে খাতা, তাহলে খাতা হলে খ যুক্ত আ যুক্ত ত যুক্ত আ। নেক্সট হচ্ছে চৈত্র, তাহলে চ যুক্ত ওই, চৈত্র, তাহলে ত যুক্ত র যুক্ত অ, তাহলে চৈত্র হলো। নেক্সট হচ্ছে বিপরীত শব্দ লেখো। দিন, দিনের বিপরীত শব্দ হচ্ছে রাত। ঠান্ডার বিপরীত শব্দ হচ্ছে গরম। নেক্সট হচ্ছে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করতে বলেছে। প্রথমটা হলো সাদা কালো, পরেরটা হচ্ছে হিজি বিজি, হিজিবিজি। বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন? উত্তর হচ্ছে কারমাটার। ঠিক আছে, আমি শুধু উত্তরটা লিখে দিলাম, তোমরা শুধু প্রশ্নটা ভালো করে দেখে নাও। চাষ করার জমিকে কি বলা হয়? সেটা হচ্ছে ক্ষেত বলা হয়। কী হয় মধ্যাহ্ন সহায়িকা, তো ক্ষেত বলা হয়। গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা কি করে? হাত ধরাধরি করে নাচে। হলো। লাস্ট হচ্ছে সরকারের লোকেরা কি কাজ করবে বলে সোনাদের গ্রামে এসেছিল? তাই তো, নদী থেকে সোনা তুলবে বলে এসেছিল। এই ছিল বাংলার প্রশ্নপত্র। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটা তোমাদের কিন্তু অনেক উপকারে লাগবে।